নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এপ্রিল 2026 এই মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। এই মাসে কোথাও বড় সুযোগ আসতে পারে, আবার কোথাও এমন কিছু পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে আপনাদেরকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ গ্রহদের অবস্থান বলছে এই সময়ে একটু অসাবধান হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে হয়তো আপনারা অনেক বড় বড় পরিকল্পনা করেছেন, নতুন কাজ শুরু করার চিন্তা, ব্যবসা বাড়ানোর পরিকল্পনা, ইনভেস্টমেন্ট করার ভাবনা কিংবা জমি বাড়ি কেনার পরিকল্পনাও অনেকের মনে এসেছে। কিন্তু এপ্রিল মাস আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সেটি হলো সব সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া দরকার হবে। এই মাসে আপনাদের কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, আবার এমনও হতে পারে যে কোনো মানুষ মিষ্টি কথা বলে আপনাদেরকে ভুল পথে চালিত করতে পারে। তবে এর মধ্যেও কিছু অত্যন্ত শুভ সময়, যখন ভাগ্য আপনাদের পাশে থাকবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই সম্পন্ন হবে। তাই আজকের এই পর্বে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো 2026 সালের এপ্রিল মাসে মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে পারে, কোন দিনগুলো আপনাদের জন্য সবচেয়ে শুভ হবে, কোন সময়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং কোন সহজ প্রতিকার করলে এই মাসটি আরো শুভ হয়ে উঠতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি 2026 সালের এপ্রিল মাসের মেষ রাশির সম্পূর্ণ রাশিফল। প্রথমে কথা বলি সূর্যের গোচর নিয়ে। এপ্রিল মাসের শুরুতে সূর্য থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এর ফলে মাসের শুরুতে কিছুটা খরচ বৃদ্ধি, মানসিক চাপ বা কাজের ক্ষেত্রে ক্লান্তি অনুভব হতে পারে। এরপর এপ্রিলের 14 তারিখ থেকে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং আপনাদের লগ্নে উচ্চ অবস্থানে থাকবে। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে এবং ব্যক্তিত্বের প্রভাব বৃদ্ধি পেতে পারে। এবার কথা বলি মঙ্গলের গোচর নিয়ে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মাসে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে এই মাসে খরচ বৃদ্ধি, দূর ভ্রমণ অথবা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে। এছাড়া মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক চাপও অনুভূত হতে পারে। শুক্র এপ্রিল মাসের শুরু থেকে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে অবস্থান করবে। এর ফলে আপনাদের ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে, মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা উন্নতি দেখা যেতে পারে। তবে আপনাদের বাহন বা সৌন্দর্য সংক্রান্ত বিষয় খরচ হতে পারে। বুধ মাসের শুরু থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। এরপর বুধ এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। এরপর আবার বুধ মাসের শেষে, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে। এর ফলে যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে বসে আপনাদের সপ্তম, নবম ও একাদশ ঘরে দৃষ্টি দেবে। এর ফলে যোগাযোগ, ভ্রমণ, ভাগ্য এবং লাভের ক্ষেত্রেও কিছু পজিটিভ পরিবর্তন দেখা যেতে পারে। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এর ফলে কাজের চাপ বাড়তে পারে এবং অনেক সময় একা কাজ করতেও হতে পারে। তবে ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব হবে। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে
অর্থাৎ আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে নতুন সুযোগ, নতুন পরিচয় এবং আয়ের নতুন পথ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে। এর ফলে সন্তান, পড়াশোনা বা মানসিক চিন্তার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা অনুভব হতে পারে, তবে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। এবার কথা বলি মেষ রাশির জাতক ও জাতিকাদের চাকরি ও পেশা নিয়ে। যারা চাকরি করছেন তাদের জন্য এপ্রিল মাসটা একটু সতর্ক হয়ে চলার সময়। মাসের শুরুতে কাজের গতি কিছুটা ধীর মনে হতে পারে। অনেক সময় এমনও লাগতে পারে যে আপনারা অনেক পরিশ্রম করছেন, কিন্তু তার ফলটা ঠিক সময় পাচ্ছেন না। অফিসে কাজের চাপও একটু বাড়তে পারে এবং এমন পরিস্থিতিও আসতে পারে যেখানে আপনাদেরকে একা দায়িত্ব সামলাতে হবে। তাই এই সময় নিজের কাজে মনোযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই সময় তাড়াহুড়ো করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। যদি কোথাও নতুন সুযোগের কথা আসে তাহলে ভালোভাবে ভেবে এবং সব দিক বিচার করে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের পক্ষে আসতে শুরু করবে। বিশেষ করে এপ্রিলের 15 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত সময়টা কর্মক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো হতে পারে। এই সময় অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, প্রজেক্ট বা মিটিং সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকেও আপনারা প্রশংসা পেতে পারেন। এরপর মাসের শেষের দিকে কিছু ভালো সুযোগও আসতে পারে। বিশেষ করে এপ্রিলের 28 তারিখ থেকে মের 2 তারিখের মধ্যে নতুন দায়িত্ব বা কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পারেন। তাই পুরো মাসটা ধৈর্য ধরে নিজেদের কাজের প্রতি মনোযোগ রাখবেন। একটু ধীর গতি হলেও এই সময়ে আপনাদের পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। এবার কথা বলি মেষ রাশির জাতক ও জাতিকাদের ব্যবসা বা বাণিজ্য সম্পর্কে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এপ্রিল মাসটা মিশ্র ফল নিয়ে আসতে পারে। মাসের শুরুতে ব্যবসার গতি কিছুটা ধীর মনে হতে পারে এবং কিছু কাজ পরিকল্পনা অনুযায়ী এগোতে একটু সময় লাগতে পারে। এই সময় নতুন বড় ইনভেস্টমেন্ট বা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো হবে। বিশেষ করে জমি, মেশিনারি বা কোনো বড় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে তাড়াহুড়ো না করে ভালোভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। মাঝে মাঝে আপনাদের এমনও মনে হতে পারে কেউ মিষ্টি কথা বলি আপনাদেরকে কোনো প্রস্তাব দেবে, কিন্তু সে বিষয়ে খুব সহজে বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না। তাই ব্যবসার ক্ষেত্রে সব বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করবে। বিশেষ করে এপ্রিলের 17 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত সময়টা ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো সুযোগ এনে দিতে পারে। এই সময় বড় কোনো ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, গুরুত্বপূর্ণ মিটিং বা নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়ে কিছু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারেন। এই সময় নতুন যোগাযোগ বা নতুন কাজের সুযোগ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই স্বাভাবিকভাবে মঙ্গল সম্পর্কিত ব্যবসাগুলোতে এই সময়ে লাভের সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া লোহা, স্টিল, মেশিনারি, ইঞ্জিনিয়ারিং গুডস, কনস্ট্রাকশন মেটেরিয়াল বা বিল্ডিং সংক্রান্ত ব্যবসা, এই ধরনের কাজে ভালো অর্ডার বা নতুন সুযোগ আসতে পারে। এছাড়া যানবাহন সংক্রান্ত ব্যবসা, গাড়ির পার্টস, গ্যারেজ কিংবা অটোমোবাইল লাইনে কাজেও কিছু লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া যারা কেমিক্যাল, ফায়ার সেফটি ইকুইপমেন্ট
হার্ডওয়্যার বা টেকনিক্যাল লাইনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও এই সময় কিছু নতুন কাজ বা বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। এবার কথা বলি মেষ রাশির স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। যারা স্কুলে পড়াশোনা করছেন, তাদের জন্য এপ্রিল মাসটা মোটামুটি ভালো যেতে পারে। বিশেষ করে গণিত ও বিজ্ঞান বিষয়গুলো বোঝার ক্ষমতা একটু বাড়তে পারে। তবে মাঝে মাঝে পড়াশোনায় মন বসতে একটু সমস্যা হতে পারে। তাই নিয়মিত পড়াশোনা করা খুব জরুরি হবে। যারা কলেজে পড়ছেন, তাদের ক্ষেত্রেও সময়টা মোটামুটি ভালোই থাকবে। বিশেষ করে কম্পিউটার, আইটি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়ছেন, তারা পড়াশোনায় কিছুটা অগ্রগতি দেখতে পাবেন। আর যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন, যেমন মাস্টার্স বা কোনো প্রফেশনাল কোর্স করছেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যেমন সরকারি চাকরি, ব্যাংকিং বা ডিফেন্স, তাদের জন্য নিয়মিত পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ হবে। স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 7 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। এই সময়টা পড়াশোনা এবং নতুন কিছু শেখার জন্য খুব ভালো সময় হতে পারে। তাই মন দিয়ে পড়াশোনা করলে এই মাসে শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবার কথা বলি মেষ রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবন সম্পর্কে। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এপ্রিল মাসটা মোটামুটি ভালোই যেতে পারে। তবে মাসের শুরুতে মাঝে মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে। তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভালো হবে। এই মাসে আপনারা অনেকেই প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোথাও ঘুরতে যাওয়া বা একসঙ্গে কিছু সময় কাটালে সম্পর্ক আরো মজবুত হতে পারে। আর যারা এখনো সিঙ্গেল এবং কাউকে মনের কথা বলতে চান, তাদের জন্য এই মাসে কিছু ভালো সুযোগ আসতে পারে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টা প্রেমের বিষয় একটু বেশি পজিটিভ হতে পারে। প্রেমের সম্পর্কে কাছাকাছি আসার এবং নিজের মনের কথা প্রকাশ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 4 তারিখ এবং 19 তারিখ। এবং যারা অবিবাহিত আছেন, তাদের ক্ষেত্রে এপ্রিলের 15 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব, বিয়ের কথা বা সম্পর্কের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবার থেকেও বিয়ের বিষয়ে কথা উঠতে পারে। সব মিলিয়ে বলা যায় এপ্রিল মাসে মেষ রাশির প্রেম জীবনে কিছু সুন্দর মুহূর্ত আসতে পারে এবং অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হতে পারে। বিবাহিত জীবন, এপ্রিল মাসে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি মিশ্র পরিস্থিতি দেখা যেতে পারে। মাসের শুরুতে সংসারের কিছু বিষয়, খরচ বা পারিবারিক দায়িত্ব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে। তবে এপ্রিলের 15 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত সময়টা দাম্পত্য জীবনের জন্য বেশ ভালো হতে পারে। এই সময়ে আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল এবং সহযোগী হয়ে উঠছে। অনেক দিন ধরে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, সেগুলোরও সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের 20 তারিখ থেকে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত সময়ে আপনাদের শ্বশুর বাড়ির কারোর সঙ্গে একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই সময় অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোই আপনাদের জন্য ভালো হবে। এবার কথা বলি মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন সম্পর্কে। এপ্রিল মাসে আপনাদের পরিবারের মধ্যে কিছু দায়িত্ব ও ব্যস্ততা বাড়তে পারে। বিশেষ করে আপনাদের ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং তাদের সঙ্গে কোথাও যাওয়া বা ছোটখাটো ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। কখনো কখনো ভাই বোনদের
কোনো প্রয়োজন বা পরিবারের কোনো শুভ কাজের জন্য আপনাদের কিছু খরচও হতে পারে এই মাসে। এই মাসে আপনাদের অনেকের ক্ষেত্রে দূরে কোথাও যাওয়া বা লং ট্রাভেলিং এর পরিকল্পনাও হতে পারে, বিশেষ করে পরিবার বা আত্মীয়দের সঙ্গে কোনো ধর্মীয় স্থান বা গুরুত্বপূর্ণ কাজে ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাহন সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যেমন আপনারা কেউ কেউ হয়তো নিজের গাড়িতে নতুন কিছু পরিবর্তন বা ইন্টেরিয়র করার পরিকল্পনাও করতে পারেন। আবার কেউ কেউ নতুন গাড়িও এ মাসে কিনতে পারেন, কারণ আপনাদের লগ্নে শুক্র থাকবে। আর্থিক দিক, এপ্রিল মাসে অর্থের দিক থেকে একদিকে যেমন ভালো অর্থ প্রবাহ দেখা যেতে পারে, অন্যদিকে খরচও কম থাকবে না, কারণ এই সময় মঙ্গল দ্বাদশস্থানে থাকার কারণে খরচ বাড়ার যোগ দেখা দিচ্ছে। পরিবারের কোনো কাজ, ভাই বোনেদের জন্য ব্যয়, ভ্রমণ বা বাহন সংক্রান্ত কিছু কাজে অর্থ খরচ হতে পারে। কখনো কখনো ধর্মীয় কাজে বা কোনো সামাজিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। তবে এই মাসে হাতে অর্থ আসার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে এপ্রিলের দ্বিতীয় ভাগে বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে বা কোনো আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিছু আর্থিক লেনদেন বা লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে আপনারা একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন, সেটি হলো এই মাসে জমি বা বড় কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ অনেক সময় মিষ্টি কথায় বা বড় লাভের আশায় কেউ ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারে আপনাদের। তাই এই সময় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা খুব জরুরি হবে। এই কারণেই আমি বারবার বলছি, শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের 21 তারিখ, এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 19, 20 এবং 21 তারিখ। এবার কথা বলি মেষ রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে। এপ্রিল মাসে স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে, কারণ এই সময় লগ্নেশ মঙ্গল দ্বাদশ ঘরে থাকার কারণে শরীরে ক্লান্তি, দুর্বলতা বা মানসিক চাপ একটু বেশি অনুভূত হতে পারে। এছাড়া আপনাদের হজমের সমস্যা বা পেট সংক্রান্ত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনাদের মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক অস্থিরতাও অনুভূত হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। তাই এই সময় নিয়মিত বিশ্রাম নেওয়া, খাবার দাবারের নিয়ম মেনে চলা এবং নিজের শরীরের দিকে একটু বেশি যত্ন নেওয়া খুব জরুরি হবে। এবার কথা বলি এপ্রিল মাসে মেষ রাশির জন্য বিশেষ কিছু সহজ প্রতিকার সম্পর্কে। প্রথম প্রতিকার, এই মাসে বিশেষ করে 2রা এপ্রিল হনুমানজির জন্মোৎসব। এই দিনে 11টি পান পাতার মধ্যে মেটে সিঁদুর দিয়ে রাম রাম লিখে সেটিকে ফুলের মালার মতন লাল কারে বেঁধে মালা বানিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির গলায় পরিয়ে দেবেন। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার। দ্বিতীয় প্রতিকার, 15 এপ্রিল এবং 28 এপ্রিল প্রদোষ তিথি। এই দিনে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন। এতে বিশেষ করে যারা ঋণ বা আর্থিক সমস্যার মধ্যে আছেন তারা অনেক লাভ পাবেন। এই ছোট ছোট প্রতিকারগুলো বিশ্বাস ও ভক্তি সহকারে করলে জীবনের অনেক সমস্যাই ধীরে ধীরে সহজ হয়ে যেতে পারে। জীবনে সবসময় সবকিছু একরকম থাকে না, কখনো চ্যালেঞ্জ আসে, আবার কখনো নতুন সুযোগও সামনে আসে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশা হারিয়ে না ফেলে ধৈর্য নিয়ে এগিয়ে চলা। অনেক সময় সামান্য একটি সুযোগই জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজেদের ওপর বিশ্বাস রাখুন, পজিটিভ থাকুন এবং মনে রাখুন
পরিশ্রম ও সৎ প্রচেষ্টার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। আশা করি এপ্রিল মাস আপনাদের জীবনে নতুন সম্ভাবনা এবং ভালো কিছু মুহূর্ত নিয়ে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।